আজকে ফার্স্ট টাইম বাসায় চিকেন ভেজিটেবল এগ চাউমিন রান্না করেছিলাম, কিন্তু কল্পনাও করতে পারিনি যে শেষটা এরকম হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ইটস মি বিন্দা সিনথিয়া। চলে আসলাম আজকের একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে কি রান্না করছি সেটা তো ফার্স্টেই বলে দিয়েছি। তো ফার্স্টেই আমাদেরকে চাউমিনটাকে সিদ্ধ করে নিতে হবে, যার কারণে একটা পাতিলের মধ্যে আমরা গরম পানি করতে দিয়েছিলাম। আর সেই গরম পানির মধ্যে কিন্তু সামান্য পরিমাণে সয়াবিন তেল আর একটু লবণ দিয়েছি। আর পানিটা যখন গরম হয়ে এসেছিল তখন এর মধ্যে চাউমিনগুলো ঢেলে দিয়েছিলাম। চাউমিনটা সিদ্ধ হতে কিন্তু অনেকটা পরিমাণে সময় লাগে, প্রায় 7 থেকে 10 মিনিটের মতন। আর চাউমিনটা সিদ্ধ হতে দিয়ে আমি আজকে যে ভেজিটেবলগুলো অ্যাড করব চাউমিনের সাথে সেগুলো সব কেটে নিয়েছিলাম সুন্দর করে। আর এখন গোস্তটাকেও রেডি করে নিচ্ছি। তো গোস্তের পিসগুলোকে আমি অনেক ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আর এখন এর মধ্যে এক এক করে সব মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। তো গোস্তের মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ, সয়া সস, টমেটো সস, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা আর গরম মশলা দিয়েছিলাম। আর সব মশলাগুলো একসাথে দিয়ে তারপর আমি মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মানে মাংস রান্না করতে যা যা লাগে আর কি সবই আমি এখানে দিয়েছিলাম। আর এই তো দেখুন মাংসের সাথে মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এই মাংসটাকে একটু ভেজে নেওয়ার পালা। তো একটা ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়ে এর মধ্যে সব মাংসগুলোকে ছেড়ে দিয়েছিলাম। এখন এদিকে মাংসগুলো রান্না হচ্ছে আর আমি চলে আসলাম গ্যাসের চুলাতে। তো গ্যাসের চুলাতে একটা কড়াই বসে চুলাটা অন করে দিয়েছি। এখন এর মধ্যে একটু তেল দিয়ে দিব। আজকে কিন্তু আমি এই চাউমিনটা ফার্স্ট টাইম রান্না করছি বাসায়, জানি না খেতে কেমন হবে। তো ভিডিও শেষে রিভিউ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তেল গরম হতে দিয়ে আমি ওর মধ্যে একটু রসুন কুচি দিয়ে দিয়েছিলাম। আর এরপরে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। আর তারপর দিয়ে দিলাম কেটে রাখা মরিচ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হোক আর আমি এদিকে চাউমিনের জন্য সসটা রেডি করে নিচ্ছি। তো একটা ছোট বাটির মধ্যে আমি অনেকটা পরিমাণে টমেটো সস দিয়েছিলাম আর তারপর দিয়ে দিলাম সয়া সস। দুইটা একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সসটা অনেক ঘন হয়ে গিয়েছিল, সাথে একটু পানি অ্যাড করা হয়েছিল, কিন্তু সেই ভিডিওটা নেওয়া হয়নি। তো এদিকে দেখি পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, তাই এর মধ্যে কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দিলাম। আমি এখানে 4টা থেকে 5টা সবজি অ্যাড করেছিলাম, একটা টমেটো দিয়েছিলাম, গাজর কেটেছিলাম, বাঁধাকপি, ক্যাপসিকাম আর পেঁয়াজকলি, এই কয়েকটা সবজি আজকে দিয়েছিলাম। তো সবজি ওইদিকে রান্না হচ্ছে আর এর মধ্যে আমি ডিমটাকে ঝুরা ঝুরা করে নিচ্ছি। একটা ফ্রাই প্যানের মধ্যে 2টা ডিম ভেঙে দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে ঝুরা ঝুরা করে নিয়েছি। আর এদিকে একটু পরে দেখি আমার সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, তাই এর মধ্যে আমি এখন সিদ্ধ করে রাখা চাউমিনটাও ঢেলে দিলাম। আমি কিন্তু সবজিগুলোকে আগে থেকে সিদ্ধ করে নিই, শুধু কিন্তু চাউমিনটাই সিদ্ধ করে নিয়েছিলাম। আর সবজির সাথে চাউমিনটা দিয়ে ভালোভাবে এখন আস্তে আস্তে মিক্স করে নিতে হবে। তো কিছুক্ষণ সময় নিয়ে আমি সবজির সাথে চাউমিনটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম। আর তারপরে চাউমিনে দেওয়ার জন্য আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম এই সসটা এখন এই চাউমিনের মধ্যে দিয়ে দিলাম। আর এখন আবারও আস্তে আস্তে সসটার সাথে ভালোভাবে চাউমিনটাকে মিক্স করে নিচ্ছি। আমরা ছেলে চাউমিনটা কিন্তু এভাবেও খেতে পারবো, কারণ আমাদের চাউমিন কিন্তু একদম রেডি। কিন্তু আমরা যেহেতু চিকেন আর ডিম অ্যাড করব, এর কারণে ফার্স্টে এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছিলাম। আচ্ছা, আপনারা কে কে বাসায় এভাবে চাউমিন রান্না করেছিলেন সেটা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের চাউমিনটা খেতে কেমন হয়েছিল সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো গোস্তটা দেওয়ার পর চাউমিনের সাথে ভালোভাবে গোস্তটাকে মিক্স করে দেওয়া হয়েছিল। এখন দিয়ে দিচ্ছি ডিমগুলোকে। তো এর মধ্যেই কিন্তু কারেন্ট চলে যায়, এই কারণে লাইট জ্বালিয়ে আমরা রান্না করছিলাম। তো ডিমের ঝুরঝুরাগুলো দেওয়ার পরে চাউমিনের প্যাকেটের ভিতরে একটা চাউমিনের মশলা ছিল, সেই মশলাটাও আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন লাস্টবারের মতন সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়েছে। এই তো আমাদের চাউমিন রান্না কিন্তু একদম শেষ। তো এখন পরিবেশনের পালা, তাই ভাবিকে ডাক দিলাম। ভাবি এসে এখন সুন্দর করে পরিবেশন করে দিচ্ছে। আর বাটিগুলো আমি একটা একটা করে এগিয়ে দিচ্ছিলাম ভাবিকে। আমরা 3জন মানুষ, তাই 3টা বাটি এখানে রাখা হয়েছিল। ভাবি সুন্দর করে পরিবেশন করছে আর চাউমিনটার এত সুন্দর ঘ্রাণ বের হয়েছিল, আমি শুধু ভাবিকে বলছিলাম তাড়াতাড়ি করো, আমি আর অপেক্ষা করতে পারছি না। আর এই তো এটাই হলো আমাদের চাউমিনের ফাইনাল লুক। দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছিল, সাথে খেতেও। আজকে ফার্স্ট টাইম বাসায় চাউমিন রান্না করেছি, কিন্তু এত সুন্দর হবে খেতে সেটা ভাবতেও পারিনি। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।